তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো 1 মিনিটের এই ভিডিও থেকে তুমি 1 মার্ক বা 1 কমন পাবে ইনশাআল্লাহ। দেখো পরিসংখ্যানে চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক আর একটা কি অবিচ্ছিন্ন চলক। সো বিচ্ছিন্ন চলক হচ্ছে ওইগুলা যেগুলো হচ্ছে কি দশমিক সম্ভব না। সাপোজ জনসংখ্যা, আমরা কি কখনো বলি যে 12.2টা মানুষ আছে, 13.3টা মানুষ আছে, এরকম কিন্তু বলি না। মানুষের সংখ্যা এটা কি আমাদের সবসময় পূর্ণ সংখ্যা হয়। তারপর ধরো জন্মসাল, আমরা কি 2002 সাল, 2005 সাল, 2020 সাল এরকম বলি। আমরা কি কখনো বলি যে 2020.2 সাল, 2022.5 সাল এরকম কি কখনো বলি? এর মানে কি দশমিক হয় না। আবার দেখো পরীক্ষার নম্বর, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, এটা তোমাদের অনেক প্যাচ লাগে। তারপর দেখো অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক কি যেগুলো হচ্ছে কি দশমিক সম্ভব। সাপোজ উচ্চতা, মানে আমরা কি বলি 5 ফুট 2 ইঞ্চি, মানে কি 5.2। তারপর হচ্ছে কি তাপমাত্রা 32.2 ডিগ্রি সেলসিয়াস এরকম বলি না। তারপর হচ্ছে কি আবার ওজন, ওজন হচ্ছে কি 12.2 কেজি এরকম বলি। আবার কি বয়স, বয়সের ক্ষেত্রে আমরা কি বলি, ধরো 12 বছর 2 মাস, 12 বছর 2 মাস মানে কি 12 বছর 2 মাস মানে হচ্ছে 12.2 বছর, ঠিক আছে? এর মানে বয়স কিন্তু আমাদের দশমিক সম্ভব। আবার ধরো জিপিএ, দেখো তোমরা হচ্ছে এইটা আর হচ্ছে এটা হচ্ছে ভুল করো। তো মনে রাখবা পরীক্ষার নম্বর হচ্ছে কি বিচ্ছিন্ন চলক, আর পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। এটা একটু মনে রাখবা। এখানে আসলে এই পরীক্ষার নম্বর দ্বারা আসলে তোমাকে বোঝায় যে তুমি কয় নাম্বার পরীক্ষা দিতেছো। ধরো তুমি 5 নাম্বার পরীক্ষা দিতেছো, নাকি তুমি 8 নাম্বার পরীক্ষা দিতেছো, নাকি 12 নাম্বার পরীক্ষা দিতেছো, এটা দ্বারা এটা বোঝায়। এটা মনে রাখবে, এইভাবে মনে রাখবা এটা। আর জিপিএ হচ্ছে কি তোমার জিপিএ, মানে ধরো তুমি 4.7 পাইছো, 4.72 পাইছো, এটা ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার।